সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সকল শক্তির উৎস সূর্য, তাই হিন্দু ধর্মে সূর্যদেবকে পিতা মনে করা হয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেওয়ার কথা ও পদ্ধতির উল্লেখ আছে। শাস্ত্রে উল্লেখ আছে, সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থ, চাকরি সবই পাওয়া যায়। সঠিক নিয়ম মেনে সূর্যদেবকে জল নিবেদন করলেই সূর্যদেব প্রসন্ন হয়ে ভক্তদের আশীর্বাদ করে থাকেন। হিন্দু ধর্মে বলা হয়, নিয়মিত সূর্যদেবকে জল দান করলে বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে আলোচনা করব সূর্যদেবকে জল নিবেদনের নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলবো সূর্যদেবকে কখন জল নিবেদন করতে হবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, সূর্যদেবকে জল নিবেদনের সঠিক সময় হলো ভোরবেলা, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময়। এবার অনেকেই বলবেন, অত সকালে তো ঘুম থেকেই উঠি না। জানি আজকাল সবাই ভোরে উঠতে পারেন না, বিভিন্ন কাজে রাত করে শুলে ভোরে ওঠাটা সম্ভব নয়। তাই তাদের বলবো, চেষ্টা করবেন বেলা 12টার আগে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য দেবার। হিন্দু ধর্মে বেলা 12টার পর পূজা করা উচিত নয়, বারবেলা পড়ে যায়। এবার আসি, শুধু কি জল দেব নাকি আরও কিছু দিতে হবে? এই প্রসঙ্গে বলবো, একটি তামার ঘটিতে জল নেবেন, তাতে লাল চন্দন, লাল ফুল, গোটা আতপ চাল, দূর্বা, সামান্য মিষ্টি মিশিয়ে সেই জল সূর্যদেবকে নিবেদন করবেন। নারী, পুরুষ, বাচ্চা সকলেই সূর্যদেবকে জল নিবেদন করতে পারবেন। অবশ্যই স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে অর্ঘ্য দেবেন। বাড়ির ছাদ, উঠোন, যেখানে খুশি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে অর্ঘ্য দেবেন। অবশ্যই মাথায় রাখবেন, জল দেবার সময় সেই জল যেন আপনার পায়ে ছিটকে না আসে। অনেকেই মনে করেন সূর্যদেবকে অর্ঘ্য দেবার সময় সূর্যদেবকে দেখা যাবে এমন জায়গায় দাঁড়াতে হবে। এমনটা একদমই না। অনেকেই বাড়ির ছাদ বা উঠোন থেকে সূর্যদেবকে দেখতে পান না, তা বলে কি তারা সূর্যদেবকে জল দেবেন না? মনে রাখবেন, জল দেবার সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়ালেই হবে। ভুলেও জল নিবেদনের সময় জুতো পরে থাকবেন না। এবারে আসি, জল অর্ঘ্য দেবার সময় ঘটিটা কিভাবে ধরবেন। দুটো হাতের তালুর মধ্যে ঘটিটা রাখবেন এবং বুড়ো আঙুল দুটো খোলা রাখবেন। এইভাবে ঘটিটি ধরে সূর্যদেবকে 3বার জল নিবেদন করবেন। জল নিবেদনের পর মাটিতে যে জল পড়ে থাকে তা নিয়ে নিজের কপালে লাগাবেন। এটি করলে সূর্যদেব আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। জল নিবেদনের পর অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন। প্রণাম মন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।